আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে 13 বছর বয়সী এই ছেলেটি মাত্র 10টি ভিডিও আপলোড করে এক মাসের মধ্যে 20,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। তো এই চ্যানেলটি যখন আমি প্রথম ভিজিট করি তখন আমি রীতিমতো অবাক হয়ে যাই। তারপর এই চ্যানেলটিকে নিয়ে আমি কিছুদিন রিসার্চ করার পর আমি যা জানতে পারলাম যে মাত্র 5টি ট্রিক্স ফলো করে এই চ্যানেলটি এত দ্রুত গ্রো করেছে। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে কোন স্ট্র্যাটেজি ফলো করে এই চ্যানেলটি এত দ্রুত সফলতা পেল এবং আপনারাও কিভাবে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনাদের চ্যানেলকে খুব দ্রুতই ভাইরাল করতে পারেন। আমরা কথা বলছি ক্রিয়েটিভ মুস্তাফ নামক এই চ্যানেলটি ভিজিট করলে আপনারা দেখতে পারবেন যে এর প্রত্যেকটা ভিডিওই কিন্তু 50,000, 76,000, 60,000 এরকম ভিউ। তো এই চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে থাম্বনেইল। মনে রাখবেন এই থাম্বনেইলে কিন্তু দর্শকদের মনে আপনার ভিডিওর ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করে। তো আপনার থাম্বনেইল যখন আকর্ষণীয় হবে তখন আপনার ভিডিওতে ক্লিক রেট বাড়বে, আর যত বেশি ক্লিক রেট বাড়বে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে, ফলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স কিন্তু বেড়ে যায়। তো আপনারা এই চ্যানেলটি ভিজিট করলে দেখতেই পাবেন যে এই চ্যানেলের ভিডিওগুলোর থাম্বনেইল কিন্তু অসাধারণ লেভেলে প্রফেশনাল হয়ে থাকে, যা দেখার পর অধিকাংশ মানুষই কিন্তু ক্লিক না করে থাকতে পারে না। তো ওর ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে ওর এডিটিং স্টাইল। আপনি ওর ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে ওর এডিটিং কিন্তু মোটামুটি প্রফেশনাল লেভেলেরই হয়ে থাকে, যা কিন্তু দীর্ঘ সময় অডিয়েন্সকে ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি সে কিন্তু তার প্রত্যেকটি ভিডিওতে দর্শকদের জন্য কিছু ভ্যালু প্রোভাইড করে, হতে পারে সেটা ভিডিও এডিটিং, থাম্বনেইল ডিজাইন শেখানো, যার কারণে কিন্তু বেশিরভাগ অডিয়েন্স তাকে সাবস্ক্রাইব করছে। তৃতীয় ট্রিক্সটা হচ্ছে ওর ভিডিওর হুক। ভিডিও শুরু হওয়ার প্রথম 5 সেকেন্ডেই যদি দর্শককে বোঝানো যায় যে তারা এই ভিডিওটা দেখলে কি ভ্যালু পাচ্ছে, কি বেনিফিটস পাচ্ছে, তাহলে দর্শকরা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে আগ্রহী হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে ভিডিওর সামনে 5 সেকেন্ডের একটি হুক ব্যবহার করা যেতে পারে, যেটাতে পুরো ভিডিওটাকে সামারাইজ করে ছোট্ট একটি ক্লিপ তৈরি করে দেওয়া যেতে পারে। চতুর্থ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওর স্ক্রিপ্ট। মাই গড, অসাধারণ লেভেলের স্ক্রিপ্ট। ওর স্ক্রিপ্টে এমনভাবে লেখা হয় যেটা শুনলে মানুষ বোর হয় না, বরং তো ভিডিও দেখার জন্য আরো আগ্রহী হয়ে পড়ে। এবং ওর ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে নভেলিটি ফ্যাক্টর বা পাবলিক কিউরিওসিটি। ও বয়সে ছোট হওয়ার দরুন ও যখন ভিডিও আপলোড করে তখন অডিয়েন্সের মনে একটা কিউরিওসিটি জন্মায় যে ও আসলে ভিডিও কেমন বানায় বা ভিডিওতে কি বলে, ফলে অধিকাংশ মানুষ ওর ভিডিওতে ক্লিক করে। এমনকি আমি নিজেও ওর প্রথম ভিডিও দেখেছিলাম এভাবেই, যে এই বাচ্চা ছেলেটা কি বানাচ্ছে, একটু দেখা দরকার। তো এই জন্য মূলত অনেক মানুষ ওর ভিডিও দেখে থাকে। তো আপনারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারবেন না, এবং বাকি 4টা ট্রিক্স আপনারা ফলো করতে পারেন, আপনারা ভালো একটি রেজাল্ট পেতে পারেন। তো আমি যদি ভিডিওটাকে সামারাইজ করি তাহলে আপনার ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে প্রথমত একটি আকর্ষণীয় থাম্বনেইল ডিজাইন করতে হবে, দ্বিতীয়ত আপনার ভিডিও এডিটিং স্কিলকে আরও বাড়াতে হবে, তৃতীয়ত আপনার ভিডিওর প্রথমে 5 সেকেন্ডের একটি হুক ব্যবহার করতে হবে, যা কিন্তু আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে রাখতে পারে, চতুর্থত আপনার স্ক্রিপ্টের দিকে একটু ফোকাস দিতে হবে, স্ক্রিপ্টটাকে আরো মজাদার এবং আরো ইন্টারেস্টিং করতে হবে, এবং প্রপার এসইওর মাধ্যমে আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে। তাহলে আপনারা একটা ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আশা করা যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।